দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। কক্সবাজার শহরে সাবেক সমন্বয়ক ছাত্রদল কর্মী খোরশেদ খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে 4 জনকে। জ্বালানি তেল সরবরাহ সংকটে বন্ধ বন্দরনগরীর বেশিরভাগ পাম্প। খোলা 2-1টিতে যানবাহনের দীর্ঘ লাইন। রেশনিং পদ্ধতিতে ক্ষুব্ধ গ্রাহকরা। অনেক পেট্রোল পাম্পে ঘুরে তেল পাই নাই, তো মনে করছি যে আজকে এটাতে পাবো, দেখতে যে সেম অবস্থা। আধা ঘন্টা লাইনে দাঁড়ায় শুনতেছি 200 টাকা তেল দিচ্ছে। 200 টাকা দিচ্ছে, কোথাও 500 টাকা দিচ্ছে, আর যেখানে মানে অনেক লম্বা লাইন। আজ ভয়াল কালরাত্রি। নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত। স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হয়েছে স্মৃতিস্তম্ভ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সাবেক সমন্বয়ক ও ছাত্রদল কর্মী খোরশেদ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় তোলপাড় চলছে কক্সবাজারে। এটি কি ছিনতাইকারীদের কাজ নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে একটি সন্ত্রাসী গ্রুপকে সন্দেহ করছেন স্বজনরা। ময়নাতদন্ত শেষে খোরশেদ আলমের মরদেহবাহী অ্যাম্বুলেন্স কক্সবাজার শহরের পাহাড়তলির বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। জীবন থেকে হারিয়ে গেছে এই খোরশেদের হাসিটা। যেই কানে দেখুক না কেন মামা, এরকম করে একটা দেখে হাসি দেবে, এই হাসিটা আর দেখবো না। যারা নাকি হাম্মান করছে এটারে অচিন মত্তাকান কি শাস্তি হোক, তারা ফাঁসি হোক। অবশ্যই বিচার চাই আমরা, ফাঁসি হোক। ছাত্রদলের কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের সাবেক সমন্বয়ক খোরশেদকে হত্যার ঘটনা মেনে নিতে পারছেন না কেউ। প্রশ্ন তুলেন আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে। যদি প্রশাসন তৎপর থাকতো, এরকম অনেক ছুরিকাঘাতের ঘটনা থেকে জনগণ রেহাই পেত। আইন শৃঙ্খলার অবনতির কারণে আমাদের পর্যটন শিল্প যে কক্সবাজার যে বামমূর্তি, সেটা আমাদের জন্য খুবই ক্ষতি হচ্ছে। আমরা তার এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। স্বজনদের দাবি, সম্প্রতি কলাতলি পয়েন্টে আধিপত্য নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে খোরশেদের কোনো সম্পৃক্ততা ছিল না, কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণে একটি গ্রুপ ক্ষুব্ধ ছিল। কিশোরগঞ্জের উৎপাতের হত্যাকাণ্ডের কিংবা তাদের যে অপকর্ম সেটার বলি হচ্ছে আমাদের খোরশেদ। উনি আজকে আমাদের মাছ থেকে হারিয়ে যাইতো না। আমি মনে করি তার প্রতিবাদের কারণে আজকে খোরশেদ চলে গেছে। আমরা সুন্দর পরিবেশ চাই, সুন্দর সমাজ চাই, আমরা ভালোভাবে বেঁচে থাকার জন্য চাই। হত্যাকাণ্ডের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তারিন সহ 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত 10:30টার দিকে কক্সবাজার সৈকত সংলগ্ন ঝাউবাগানের ভেতর কবিতা চত্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন খোরশেদ আলম। ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল থেকে 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি জানান। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দর্শক, ছাত্রদল কর্মী খোরশেদ হত্যাকাণ্ডের বিষয়ে আমরা জানবো। যাচ্ছি কক্সবাজারে। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। এছাড়া আর কোনো নতুন তথ্য আছে কিনা আপনার কাছে? পুলিশ কি বলছে? লোপা, এখন পর্যন্ত আর কোনো নতুন তথ্য নেই। হয়তো একটু পরে পুলিশ সুপার ব্রিফিং করবেন, তার কাছ থেকে হয়তো আমরা নতুন কোনো তথ্য পেতে পারি। আর আমরা এই মুহূর্তে পুলিশ সুপার কার্যালয়ের সামনেই আছি এবং গতকালকের যে ঘটনা হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটি আসলে কক্সবাজারের জন্য অনেক বড় অশনি সংকেত। কারণ এটি পর্যটন এলাকা, এখানে সৈকত এলাকায় একজন যুবককে এভাবে হত্যা করা, এবং এর আগেও আমরা দেখেছি একজন কাউন্সিলরকে হত্যা করা হয়েছিল।
একের পর এক হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য কিন্তু প্রশাসনকে আরও জোর দেওয়ার জন্য স্থানীয়রা দাবি জানাচ্ছেন এবং পরিবারের পক্ষ থেকে আজকে আমরা যেটা পেয়েছি পরিবার তার এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই যাতে আইনের আওতায় নিয়ে আসে সেজন্য তারা দাবি জানিয়েছেন এবং পাঁচজনের কথা আমরা বলেছি কালকে রাত্রে 4 জন এবং আজকে সকালে একজনকে আটক করা হয়েছে কালকে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে সব মিলিয়ে 5 জন এখন পুলিশের হেফাজতে রয়েছে এবং এর সাথে আরও যারা সম্পৃক্ত সবাই যাতে আইনের আওতায় নিয়ে আসে সবাইকে যাতে নিয়ে আসে সেজন্য কিন্তু সবাই দাবি জানাচ্ছেন কক্সবাজারবাসী। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জ্বালানি তেলের সরবরাহ সংকটে চট্টগ্রামের অনেক পেট্রোল পাম্প বন্ধ। যেগুলো খোলা সেখানে গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর রেশনিং করে অল্প পরিমাণ তেল দেয় ক্ষুব্ধ গ্রাহকরা। পেট্রোল পাম্প কর্মীদের সাথে লেগে আছে বাকবিতণ্ডা। নগরীর পাহাড়তলী ওয়্যারলেস এলাকার এই পেট্রোল পাম্প গত 20 মার্চ থেকে বন্ধ। তেল না পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। মজুদ না থাকার কথা বলে চট্টগ্রামে এরকম আরও অনেক পেট্রোল পাম্প বন্ধ রেখেছেন মালিকরা। 5 দিন ধরে আমরা তেল পাচ্ছি না, কিন্তু কাস্টমারদের বোঝাইতে পারতেছি না যে স্টক টোটালি শেষ, মানে না মেশিন একটাও চলতেছে না। অনেক পেট্রোল পাম্পে ঘুরে তেল পাই নাই, তো মনে করছি যে আজকে এটাতে পাবো, দেখতে যে সেম অবস্থা। অনেক দূর থেকে আসছি, তারপরে তেল পাচ্ছি না কোনো জায়গায়, কি করবো বুঝছি না, না তেল দিচ্ছে না কোনো জায়গায় দিচ্ছে, আর 3-4টা পাম্প দেখছি। অন্যদিকে যেসব পেট্রোল পাম্প খোলা সেখানে জ্বালানি নিতে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় অনেকে। রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে বেশিরভাগ পেট্রোল পাম্পে। মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ 200 এবং প্রাইভেট কারে 1000 টাকা জ্বালানি দেওয়া হচ্ছে পাম্প থেকে, যা অপ্রতুল বলছেন চালকরা। আমাকে 100 টাকা বা 200 টাকা তেলগুলো দিচ্ছে, তো আমার আসা যাওয়ার মধ্যে অর্ধেক চলে যায়, আমরা আর অর্ধেক দিয়ে কীভাবে চলবো? আধা ঘন্টা লাইনে দাঁড়ায় শুনতেছি 200 টাকা তেল দিচ্ছে। 200 টাকা দিচ্ছে, কোথাও 500 টাকা দিচ্ছে, আর যেখানে মানে অনেক লম্বা লাইন। এই বাবা আর কদিন চলবে ভাই এই তেলের সমস্যাটা? সমাধান কি হবে না? আমরা এইভাবে দাঁড়ায় কি তেল নেবো? চাহিদা অনুযায়ী তেল না পেয়ে একাধিক পাম্প থেকে দফায় দফায় তেল নিয়ে ট্যাঙ্ক ভর্তির চেষ্টা করছেন কেউ কেউ। মাইলেজ এমনি কম, এখন না 200 টাকা নিলে আবার অন্য জায়গা থেকে তেল নিতে হবে, কিছু করার নাই। 200 টাকা তেল দিয়ে তো হবে না, হবে না, বিদে আমার অন্য পাম্পে গিয়ে দাঁড়ায় তেলটা নিতে হচ্ছে, কারণ আমার তেলটা প্রয়োজন। একবার তেল নিয়ে আরেকটা পাম্পে আমাদের তাড়াহুড়া করে আরেকটা জায়গাতে লাইন দিতে হচ্ছে। ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল মিলছে না বলে দাবি বিক্রয় কর্মীদের। ডিপোতে অ্যাভেলেবেল তেল দিচ্ছে না, আমাদেরকে কোটা করে অল্প অল্প তেল দিচ্ছে, যেখানে আমাদের ডেলি 3টা গাড়ি তেল লাগতো এখানে 1 গাড়ি তেল দিচ্ছে আমাদেরকে। হিমশিম খেতে হচ্ছে, যে পরিমাণ জ্বালানি তৈল আমাদেরকে ডিপো থেকে দেওয়া হচ্ছে সেই পরিমাণ আসলে চাহিদা মোতাবেক আমরা পাচ্ছি না। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নানান কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে গণহত্যা দিবস। সকালে নগরের পাহাড়তলী বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। স্বাধীনতার এত বছর পরও মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। চট্টগ্রামে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, তাদের প্রাপ্য সম্মান ও অধিকার ফিরিয়ে দিতে কাজ চলছে বলে জানান তিনি। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো। চট্টগ্রামের উত্তর কাট্টলী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, স্বাধীনতা দিবস পালনে কেমন প্রস্তুতি দেখছেন? আইন শৃঙ্খলার বিষয়টি একটু জানতে চাই। লোপা, এখানকার যে কর্মসূচি সেটি আসলে আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে শুরু হবে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে, এবং পরে বিভাগীয় কমিশনার, সিটি মেয়র সহ অন্যান্য যারা রয়েছেন সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা এখানে ফুল দিয়ে আসলে শ্রদ্ধা জানাবে। এবং দিনভর নানা কর্মসূচি আসলে রাখা হয়েছে। জেলা স্টেডিয়ামে ডিসপ্লে এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, এবং বিভিন্ন যে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে সেখানে পতাকা উত্তোলন হবে। এবং সব মিলিয়ে কিন্তু আসলে নানা ধরনের কর্মসূচি, দোয়া মাহফিল থেকে শুরু করে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা এই মুহূর্তে যেই কাট্টলীতে রয়েছি স্বাধীনতা স্মৃতিস্তম্ভ, এখানে আসলে মূলত সকাল থেকেই যে ধোয়া মোছা সহ অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আসলে যারা এখানকার
কর্মকর্তা কর্মচারী রয়েছেন সেটি তারা সম্পন্ন করেছেন এবং আমরা দেখেছি এই স্মৃতিস্তম্ভ কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা পুলিশের যেই উপস্থিতি সেখানে আসলে তারা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন এবং এই যে স্বাধীনতা স্তম্ভ কেন্দ্র করে আসলে এখানে যাতে এখন থেকে আসলে জনসমাগম না হয় সেই বিষয়টি তারা দেখছেন, যেহেতু নিরাপত্তার বিষয় রয়েছে এই বিষয়গুলো সব মিলিয়ে আমরা নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে আসলে দেখেছি নিরাপত্তার যে ব্যবস্থা সেটি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এবং আগামীকাল সকালে যেহেতু সূর্যোদয়ের পরপরই এখানকার যে কর্মসূচি শুরু হবে, পরবর্তীতে আসলে দিনভরই নানা কর্মসূচি রয়েছে। সকালে যে কর্মসূচি সেখানে প্রথমে সরকারি বিভিন্ন দপ্তর, মেয়র কিংবা যারা সংসদ সদস্য রয়েছেন তারা আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তীতে আসলে সাধারণ মানুষের জন্য যখন এই স্মৃতিস্তম্ভ উন্মুক্ত করা হবে তখন কিন্তু আসলে সেটি দুপুর পর্যন্ত সেই শ্রদ্ধা নিবেদন চলবে এবং সাধারণ মানুষের যে ঢল আমরা অতীতে দেখেছি সেটি কিন্তু আসলে দুপুর পর্যন্ত থাকে এবং এই যে কার্যক্রম এখানে আলোকসজ্জা থেকে শুরু করে সব কার্যক্রমই শেষ করেছে। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঈদের ছুটি শেষে আজও কর্মস্থলে ফিরছে মানুষ। বন্দরনগরী চট্টগ্রামে সব রুটের ট্রেনে যাত্রীদের বেশ চাপ। নিজ নিজ বাড়ি থেকে পরিবার নিয়ে চট্টগ্রামে ফিরছেন কর্মজীবী মানুষ। সবার মধ্যে কর্মস্থলে ফেরার তাড়া। চট্টগ্রাম রেল স্টেশনে দিনভর সবকটি ট্রেনেই দেখা গেছে ভিড়। কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে আসায় ভোগান্তিতে পড়েন অনেকে। অন্যদিকে যারা চট্টগ্রামে ঈদ করতে এসেছিলেন তারা ফিরে যাচ্ছেন কর্মস্থলে। তবে সড়কপথে ফিরতি যাত্রীর চাপ তুলনামূলক কম। উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা ঈদ পালন করেছি। ভালো পালন আমাদের আপনার ডাকাতি হাইজাই ওগুলো হয় নাই, এবারকার সুষ্ঠু ঈদ হয়েছে। কয়েকদিন বন্ধ আছে, 15 দিন বন্ধ আছে, এই সব বন্ধু বান্ধব নিয়ে আমরা ট্যুরে যাচ্ছি। দল বেঁধে একত্রে আসে যেভাবে ঈদের সময়, ঈদের পরে কিন্তু সেটা হয় না। ঈদের পরে হয় ভাগে ভাগে যাচ্ছে, তাই প্রতিদিনই কিছু না কিছু চাপ থাকে, যে একটা ওভারফ্লো থাকে সেই ওভারফ্লোটা হয় না। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারিতে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন 3 জন। সকালে বিওসি মোড়ে রাজমহল সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ড্রাইভার বাবুল দে এবং ফল ব্যবসায়ী রঞ্জিত ধর। হাইওয়ে পুলিশ জানায় সড়কে দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিল ব্যাটারি চালিত রিকশাটি। এ সময় পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার। আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই যুগেও কিছু মানুষ আঁকড়ে ধরে রেখেছেন বাপদাদার আদি পেশা। এই যেমন তালাচাবির কারিগর। চট্টগ্রামে হাতে গোনা কজন মাত্র মানুষ আছেন এই পেশায়, যাদের দক্ষতা আর বিশেষ কায়দা নজর কাড়ে সবার। নেই আগের জৌলুস, নেই কাঙ্ক্ষিত উপার্জন। প্রযুক্তির ছোঁয়ায় ফুরিয়েছে কদর, তারপরও কি এক অমোঘ আকর্ষণে ছাড়তে পারেননি এই কাজ। কায়দা দেখলেই বোঝা যায় তালাচাবি খোলাই তার দক্ষতা। বসেন চট্টগ্রামের কাজের দেউরি মোড়ে। অর্ধশত বছর ধরে এই পেশায় শিখেছেন বড় ভাইয়ের কাছ থেকে। কুমিল্লার মুরাদনগর থেকে এসে চট্টগ্রাম শহরে গড়েছেন বসতি। তালা পয়সা আটকে গেলে আমরা খুলে ওইগুলো রিপেয়ারিং করতাম, দরজা আটকে খুলে দিতাম, খুলে আবার ওগুলো ঠিক করে দিতাম। দরজা বিভিন্ন তালা কাজ করতে পারতাম, যেমন আলমারি, দরজার লক, বিভিন্ন আলগা তালা, এগুলো আমরা খুলে ঠিক করতাম আর কি। এই কারিগর বসেন চট্টগ্রামের লালখান বাজারে। তার গল্পটাও অনেকটা একই। বংশ পরম্পরায় এই পেশায় আসা, তালিম নিয়েছে বাবার কাছে, আর বাবা শিখেছিলেন দাদার কাছে। এখানে আমার দাদা, আমার আব্বু, ওরাই এই কাজ থেকে কাজগুলো মোটামুটি আগে থেকে প্রায় 20-30-40 বছর হবে এগুলো কাজ করে গেছে। দাদার থেকে, আমার আব্বুর থেকে, আমার চাচারা আছে, ওনারা থেকে শিখছে। সময়ের বিবর্তনে ফুরিয়েছে কাজের কদর। এত কম আয়ে সংসার চালানো কঠিন। অনেকে পেশা ছেড়েছেন। যে 2-1 এখনো ধরে রেখেছেন ঐতিহ্য, তারাও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায়। কাজ বেশি কঠিন ছিল, কাজ খুললে ফিটিং করা গেছে, চাবি মনে হচ্ছে না লাগলে আবার খুলে আবার বের হয়েছে। এখন তো মেশিনের সোয়াস, চাবি ঢুকাই দিলে চাবি কাটা যায়। আমার ছেলেকে হইলে কোনো হাফিজে মাদ্রাসা করাবো, আর নাহলে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার, একটা চিন্তা ভাবনা আছে। ডিজিটাল নিরাপত্তার যুগে ফিঙ্গারপ্রিন্ট কিংবা পাসওয়ার্ডে অভ্যস্ত নগর জীবন, সেই চাকচিক্যে ক্রমশ ফিকে হয়ে আসছে পুরনো কারিগরদের হাতের জাদুতে তৈরি লোহার চাবির ঝনঝনানি। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
মুক্তিযোদ্ধা ও সমাজ সংস্কারক সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। পটিয়ার হাইদগাঁওয়ে একটি সেন্টারে নাগরিক কমিটি আয়োজিত এই স্মরণ সভায় বক্তারা তার জীবন ও কর্ম তুলে ধরেন। গুণীজনদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা এবং তাদের আদর্শ অনুসরণের আহ্বান জানান আলোচকরা। সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আলেম ওলামা এবং নাগরিক কমিটির নেতা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।